একটা সময় ছিল যখন মানুষের জীবন ছিল অনেক বেশি প্রাণবন্ত আর সুস্থ। ছোট বাচ্চারা বিকেলের পর ছুটে যেত খেলার মাঠে, আর বড়রা বসত চায়ের দোকানে। হাসি, গল্প আর জমজমাট আড্ডায় মুখর থাকত পুরো পরিবেশ। মানুষের মধ্যে ছিল যোগাযোগ, ছিল সম্পর্ক, ছিল জীবনের উষ্ণতা। কিন্তু সময় বদলেছে। কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে আমাদের অভ্যাস, আমাদের জীবনধারা। আজ সেই মাঠ ফাঁকা, চায়ের দোকান নীরব। মানুষ এখন একসাথে বসে গল্প করে না, একসাথে বসে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে অনলাইনে জুয়া খেলে। যেখানে একসময় খেলাধুলা ছিল শরীর ও মনের সুস্থতার মাধ্যম, সেখানে আজ সাধারণ মোবাইল গেমসকেও জুড়ে দেওয়া হয়েছে অনলাইন ব্যাটিং প্ল্যাটফর্মের সঙ্গে। আর সেই গেম খেলতে খেলতেই মানুষ হারাচ্ছে তার সর্বস্ব, টাকা, সময়, সম্পর্ক, এমনকি ভবিষ্যৎ। চায়ের দোকান, বাস, ট্রেন, রাস্তার পাশ, সবখানেই এখন এক দৃশ্য। মাথা নিচু করে মোবাইল স্ক্রিনে ডুবে থাকা মানুষ। স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে বাপদাদার বয়সী লোক পর্যন্ত সবাই কোনো না কোনো গেমে, কোনো না কোনো ব্যাটিং অ্যাপে আসক্ত। একটি গবেষণায় দেখা গেছে, প্রতি 4 জন তরুণের মধ্যে অন্তত একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে এই আসক্তির ফাঁদে জড়িয়ে পড়ে। শুরুটা হয় খুব নিরীহভাবে, শুধু একবার ট্রাই করি, আমি তো কন্ট্রোল করতে পারবো। কিন্তু বাস্তবতা হলো, একবার শুরু করলে সেখান থেকে ফিরে আসা ভীষণ কঠিন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই আসক্তি দ্রুত বাড়ছে, কারণ স্মার্টফোন আর ইন্টারনেট এখন খুব সহজলভ্য। কয়েক ক্লিকেই মানুষ ঢুকে পড়ছে অনলাইন জুয়ার অন্ধকার জগতে। অনলাইন জুয়া শুধু টাকা হারানোর গল্প নয়, এটা মানসিক চাপের গল্প, পরিবারের ভাঙনের গল্প, পড়াশোনায় ব্যর্থতার গল্প, স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। প্রতিদিন কোটি কোটি মানুষ অজান্তেই এই জালের ফাঁদে আটকা পড়ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এর প্রধান শিকার আমাদের তরুণ প্রজন্ম। কারণ তাদের দেখানো হয় সহজ স্বপ্ন, এক ক্লিকে ভাগ্য বদলে যাবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। এক মুহূর্তের উত্তেজনা পরের মুহূর্তে সব কিছু শূন্য করে দেয়। মানুষ জানে তারা ভুল করছে, জানে এই পথ ধ্বংসের, তবুও তারা থামে না। কারণ এই আসক্তি ঠিক এমন এক ফাঁদ, যার শুরুটা হয় মজা দিয়ে আর শেষটা হয় আফসোস দিয়ে। কিন্তু ভাবুন তো, এই ছোট্ট জীবনটা যদি আফসোস করতেই কেটে যায়, তাহলে আপনি জীবনটা উপভোগ করবেন কবে? আপনার জন্ম তো আফসোস করার জন্য হয়নি। তাহলে প্রশ্ন আসে, মানুষ জুয়া খেলে কেন? শুধু বিনোদনের জন্য, নাকি দ্রুত ধনী হওয়ার আশায়? এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো লোভনীয় বিজ্ঞাপন। ক্যাসিনো গেমস, স্পিন হুইল, বেটিং অ্যাপ, সবখানেই দেখানো হয় বড় জয়ের স্বপ্ন। তার সঙ্গে যুক্ত হয় প্রিয় সেলিব্রিটি, জনপ্রিয় খেলোয়াড়দের মুখ। আবেগের জায়গায় আঘাত করে মানুষকে টেনে নেওয়া হয় এই খেলায়। শুরুটা হয় ছোট অঙ্ক দিয়ে, কিন্তু ধীরে ধীরে সেটা রূপ নেয় ভয়ঙ্কর আসক্তিতে। মস্তিষ্কে ডোপামিনের খেলা শুরু হয়। জিতলে আসে অদ্ভুত আনন্দ, হারলে আসে অস্থিরতা আর শূন্যতা। এই আশা হতাশার চক্রই মানুষকে আটকে রাখে। এক সময় ফুরিয়ে যায় সঞ্চয়, তারপর আসে ধার, ঋণ, মিথ্যা আর লুকোচুরি। ধ্বংস হতে থাকে সম্পর্ক, পরিবারে নামে অশান্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গ্যাম্বলিং আসক্তির সঙ্গে বিষণ্ণতা, উদ্বেগ আর মানসিক রোগ সরাসরি জড়িত। তবুও সুখবর হলো, এখান থেকে বের হওয়া সম্ভব। প্রথম ধাপ হলো নিজের সমস্যা স্বীকার করা। নিজেকে ফাঁকি দিলে পরিবর্তন আসে না। এরপর দরকার পরিবার ও বন্ধুদের সাপোর্ট, প্রয়োজনে কাউন্সেলরের সাহায্য নেওয়া। নিজেকে ব্যস্ত রাখুন ভালো কাজে, খেলাধুলা, নতুন স্কিল শেখা, বই পড়া। আর প্রযুক্তি যদি সমস্যার উৎস হয়, প্রযুক্তিকেই সমাধান বানান। বেটিং অ্যাপ ডিলিট করুন, প্রয়োজনে সাইট ব্লক করুন। সব ধর্মেই জুয়া নিষিদ্ধ, কারণ জুয়া মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। বাস্তব গল্পগুলো তার প্রমাণ। কেউ সব হারিয়ে ফেলে, আবার কেউ সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে নতুন জীবন শুরু করে। শেষ সিদ্ধান্তটা আপনার। আপনি কি লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে জীবন নষ্ট করবেন, নাকি নিজের মেধা, শ্রম আর ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাবেন? আপনার সিদ্ধান্তই পারে আপনাকে গর্ব বানাতে, আবার কলঙ্কও। সিদ্ধান্তটা আপনার, জীবনটাও আপনার।